সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ শুরু করছি সৌভাগ্যের দিশারি সাথে নিয়ে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল দাকে। ভেরি ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ। তোমার কাছে আসা মানে জীবনকে নতুন ভাবে গড়ে তোলা। আর পঞ্জিকা কি বলছে শুনে দেখি। আজকে 12 তারিখ এপ্রিলের, আজকে 28শে চৈত্র, আজকে শুক্রবার, আজকে সপ্তমী। আজকে খুব ভালো দিন জানো তো, আজকে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো আজকে আরম্ভ। কিন্তু আজকে এই দিনটি মানে এত ভালো দিন, মানে যারা পূজা আচ্ছা বা মানে যারা ওর মধ্যে থাকে, আজকের মতন ভালো দিন মনে হয় না আর কি। এবার শুনে নেব রাশি অনুযায়ী কার কেমন দিন কাটবে। প্রথমেই মেষ রাশি। দারুণ দিন আজকে, বুঝলেন তো। আজকে না হার মানার কোনো গল্প নেই। আজ কোনো দিন কি বলতো ফোর্স রাখতে হয়, আজকে ফোর্স চাই। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কথার মধ্যে মজা আছে, কাজ করছেন, কথাও বলছেন, কাজটা টাইম টু টাইম করুন। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে রাগ হবে, মেজাজ ঠিক রাখতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। কর্কট। দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, ছোটখাটো আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে, কষ্ট পাচ্ছেন একটু। সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে আজকে কর্ম উদ্যোগ, নতুন কোনো যোগাযোগ, দূরযাত্রা, বিদেশ যাত্রা আছে। কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে আজকে ফাটিয়ে কাজ করছেন, কিন্তু আজকে আপনার স্যালারি, আজকে আপনার ইনকাম, আজকে আপনার গুড লাক, আজকে প্রমোশন আছে আজকে আপনার। তুলা। আজকে ভাগ্য আজকে আপনার হাতের মুঠোয়, আপনি চাইলে যেরকম খুশি নিজেকে আজকে প্ল্যানিং করে চলতে পারবেন। বৃশ্চিক। বিষয়ের ক্ষেত্রে আজকে প্রচণ্ড হেল্প আপনার দরকার। একা যে কাজ করতে যাবেন আজকে কিন্তু হেরে যাবেন, কথার সঙ্গে সঙ্গে সহযোগিতাও দরকার। ধনু। ধনুরাশির ক্ষেত্রে আপনার বিপদ লিঙ্গ থেকে ক্ষতির যোগ দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে প্রতারিত যোগ দেখা যাচ্ছে, কষ্ট আছে। মকর। শত্রুতার যোগ দেখা যাচ্ছে, কিন্তু মানুষ বুঝে চলবে, কিন্তু সমানে সমানে বন্ধু করবেন, ওপরের দিকে বন্ধু করলে বিপদে পড়ে যাবেন। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ, তবে মাকে নিয়ে বা পরিবারকে নিয়ে বিশেষ কষ্টের যোগ দেখা যাচ্ছে। মীন। একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধির ভুল হলে কিন্তু বিপদে পড়ে যাবেন, প্ল্যানিং দরকার। স্পেশাল টোটকা চাই। যেহেতু পুজোর দিন, সবসময় পুজোর দিন আমি যে টোটকাটা এর আগেও একবার বলেছিলাম, যে বাংলা অনেক দিন পুরনো, সেটা হচ্ছে কি অবশ্যই আপনার মনোকামনা বা মনের ইচ্ছা বা বাসনা অবশ্যই ভগবানের কাছে প্রেজেন্ট করতে হয় বা দিতে হয়। কিন্তু দিতে গেলে কি করে দেবেন? আপনি শুধু প্রণাম করলে কি ভগবান শুনে নেবে? তা না। আপনার মনোবাসনা বা মনোকামনা, হাতে একটা ফুল নেবেন, প্রার্থনা করবেন, ফুলের মাধ্যমে দিয়ে দেবেন মায়ের পায়ে বা মায়ের গলায় বা যেভাবে খুশি, কেন ফুল বহন করছে আপনার মনের ভাব এবং মনের ব্যাপারগুলো। বাহ, এই রকম কিন্তু গাইডলাইন বন্ধুরাও পেতে চান, তারা কি করবেন? অনেক কিছু করার আছে। জি বাংলা দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, শ্রীলালকে ফলো করতে হবে। বেশি কিছু মনে জানতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। একেবারে, যে নাম্বার কিন্তু স্ক্রিনে অলরেডি যাচ্ছে, অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন শ্রীলালদার সাথে নিজের জীবনকে সুন্দর করে গড়বার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।